জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, প্রথমে আমি আপনাদের চরণে জানাই প্রণাম। তো আজ আমি আপনাদের সম্মুখে গীতার দ্বিতীয় অধ্যায় করিব বর্ণন। আপনারা ভক্তি সহকারে করিবেন শ্রবণ, আর ভুল ত্রুটি মার্জনা করিবেন। তো শুরু করছি। যখন কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে অর্জুন নিজের আত্মীয় স্বজনকে দেখে তিনি শোকে ব্যাকুল হয়ে উঠলেন এবং গান্ডীব ছেড়ে দিয়ে, অর্থাৎ ধনুর্বাণ ছেড়ে দিয়ে কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমি এই যুদ্ধ করব না, এই যুদ্ধ করলে আমার পাপ হবে। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এই সংকটকালে অনার্যের মতো তোমার এইরূপ মনোভাব কোথা থেকে এলো? তাছাড়া জ্ঞানী ব্যক্তির মৃত্যু কিংবা জীবিতের জন্য শোক করে না। তা তুমি তো ক্ষত্রিয়, তোমার ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা। তো তুমি যদি এখন এই যুদ্ধ না করো, তাহলে লোকে তোমাকে কাপুরুষ বলবে, নিন্দা করবে। তুমি যে মায়ার খাতিরে করুণা করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছো না, এটা কেউই মনে করবে না। যেখানে তোমার সম্মান পাওয়ার কথা, সেখানে তুমি সম্মান তো পাবেই না, বরং অপযশই পাবে। তাই হে অর্জুন, আরও বলেন যে দুর্যোধন তো দুষ্ট প্রকৃতির, অসৎ তো এবং অধার্মিক। তো তুমি যদি এর বিরুদ্ধে যুদ্ধ না করো বা অন্যায়ের প্রতিবাদ না করো, তাহলে অন্যায়ের সংখ্যা অন্যায়কারীর সংখ্যা আরও বেড়ে যাবে। তার জন্যে তাই বলছিলেন যে অর্জুন, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে 3 নম্বরে যে হে অর্জুন, তুমি দুর্বলতা ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও, তুমি যুদ্ধ করো। তারপরে 4 নম্বরে 4 নং শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে মধুসূদন, যে আমি কি করে যুদ্ধ করব, যেখানে আমার মহান পিতামহ, যিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন, তারপর আমার গুরুদেব অস্ত্রগুরু জানার কাছ থেকে আমি অস্ত্রবিদ্যা শিখেছি, তাদের আমি কি করে আমার এই ধনুর বাণ দিয়ে বধ করব? তা আমি তাছাড়া গুরুদের সম্মান করা উচিত। আমি কি করে এই বাণ নিক্ষেপ করে তাদের বধ করব? আমি এটা পারবো না। আর ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে রাজ্য লাভ করার আমার আশা নেই। আর এই পৃথিবীর সমস্ত রাজ্য যদি আমি জয় করি, তাহলেও আমার এই শোক নিবারণ হবে না। তখন শ্রীকৃষ্ণকে অর্জুন আরও বললেন, এটা হচ্ছে 7 নম্বরে, যে শ্রীকৃষ্ণ অর্জুনকে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে শ্রীকৃষ্ণ, তুমি আমার গুরু আর আমি তোমার শিষ্য। আমি এখন কি করব, আমি কিছুই বুঝে পারছি না। আমার কি করা উচিত, তাই আমাকে আদেশ দিন। তারপরে শ্রীকৃষ্ণ, এই যে আমি মাঝে মাঝে থেকে একটু বলছি না, সংক্ষেপে বলছি। তো তারপরে 18 নং শ্লোকে শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, হে অর্জুন, দেখো, জড় দেহের বিনাশ আছে, কিন্তু আত্মার বিনাশ হয় না, আত্মার জন্ম মৃত্যু হয় না। তো দেহের মরণ আছে, কিন্তু আত্মার মরণ নেই, দেহের পরিবর্তন হয়। যেমন শিশু, তারপরে সে থেকে কৈশোর, যৌবন, তারপরে অবশেষে বার্ধক্যে পরিণত হয়। দেহের পরিবর্তন হয়, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। আত্মা চির শাশ্বত, নবীন এবং পুরাতন হলেও সত্য। একথা তিনি শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে বলতে লাগলেন। তারপরে 22 নং শ্লোকে
শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বুঝালেন যে বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নর নর নরপরাণি তথা শরীরানি বিহায় জিন্নানানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ এটা সংস্কৃত শ্লোক একটা বললাম। তা অর্থাৎ মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি এই দেহ যদি পুরাতন বা বৃদ্ধ হয়ে যায়, জীর্ণশীর্ণ হয়ে গেলে এই এই পুরাতন দেহ ত্যাগ করে আত্মা কী করে, আত্মা নতুন দেহ ধারণ করে, অর্থাৎ নতুন শিশুর দেহে প্রবেশ করে নতুন শিশুর জন্ম দেয়। আর একটা শ্লোকে 23 নং শ্লোকে বলেছেন নৈনং ছিন্দন্তি দহতি পাবক ন স্বয়ং ক্লেদন্ত শোষিত মারুত। অর্থাৎ আত্মা আত্মা কী করে, আত্মা অস্ত্র দিয়েও কাটা যায় না, আগুনেও পড়ে না, জলেও ভেজে না, এবং বাতাসেও শুষ্ক হয় না। তো তাই অর্জুন, তুমি আত্মার মরণ নেই। তো তারপরে 38 নং শ্লোকে বলছেন যে হে অর্জুন, তুমি সুখ দুঃখ জয় পরাজয় সমান মনে করে তুমি যুদ্ধ করো। তুমি সব কর্মের ফল আমার উপর ছেড়ে দিয়ে তুমি যুদ্ধ করো, তোমার কোনো পাপ হবে না। জয় শ্রীকৃষ্ণ। আমি এখানে রাখছি। তাই 38 নং শ্লোক পর্যন্ত আমি আলোচনা করলাম। পরবর্তী অধ্যায়ে আমি আলোচনা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর ভুল ত্রুটি বন্ধুরা যদি কোথাও ভুল হয়ে থাকে যে আর কোনভাবে পাঠ করলে আপনাদের সুবিধা হয় আমাকে একটু বলে দেবেন, আমি সেভাবে আমি পাঠ করব। আমি তো গীতায় প্রথম পাঠ করছি, আমি বুঝতে পারছি না, আমি সহজ করে একটু বললাম। যদি প্রত্যেকটা শ্লোক আমাকে বলেন তাহলে আমি প্রত্যেকটা শ্লোক আস্তে আস্তে ধরে ধরে বলবো, কিন্তু অনেক টাইম লাগবে। সেটা ফেসবুকে তো অনেকে শুনতে চায় না, তার জন্য আমি কিছু কিছু বাদ দিয়ে বললাম। জয় শ্রীকৃষ্ণ। এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।